আমার বাবা তো মারা গেছে, সবাইকে ফোন দিয়ে দিয়ে বলে। যদিও কেউ আসেনি, আমার ছোট ফুপাকে ফোন দেয়, ছোট ফুপা কেউ আসেনি করোনার ভয়ে। করোনার ভয়ে আসেনি, ঘরে গেছে, ঘর থেকে বলতেছে আল্লাহ ভিক্ষা দেওয়া, আমার স্বামীকে নিয়েও না, এমন করে কান্নাকাটি করতেছে। তো আমার দাদি শুনে পরে, আমার দাদি আসে দেখেছে আমার বাবা মারা গেছে। পরে তো আমার ভাই খুব চিল্লাচিল্লি করতেছে, আম্মু চিল্লাচিল্লি করতেছে। পরে দেখেছে আব্বুর তো কিছুই নেই, নাড়ি ধরছি, হাতটা আমার হাত থেকে পড়ে গেল। আমি মাথার কাছে বসে আছি আব্বুর। তো পরে যখন শ্বাসকষ্ট বা এরকম কোনো কিছু ছিল না, কিছু ছিল না, 1 মিনিটেই শেষ। আল্লাহু আকবার। আমি তো কখনো মৃত্যু দেখি নাই। আমি আবার মানে খুব ভয় পেতাম ইয়া করতে, কেউ মারা গেলে, আমাদের আশেপাশে কেউ মারা গেলে আমি যেতাম না, খুব ভয় পেতাম। তো আমি ওই যে আব্বুর কাছেই বসে আছি, মাথাটা নিয়ে বসে আছি, আমি আর ওখান থেকে সরি না। আম্মু বলতেছে তোর বাবা তো নাই। তো আমি বলতেছি কি বলছে নাই, আমার বাবা আছে, আমার সাথে এখনই কথা বললো। তো দাদিমা আসে, আমি কই দেখতো দাদিমা, পেটটা হাত দিয়ে দেখো তো। দাদিমা দেখেছে পেট নড়ে না, হাতও নড়ে না, কিছুই নড়ে না। পরে আমার দাদি পরে মাথা থেকে বালিশটা সরায় দেয়। সরাই দেওয়ার পরে তো আমার ভাই খুব কান্নাকাটি করতেছে। কিন্তু আমরা একটা জিনিস মানে লক্ষ্য করতে, কান্নাকাটি করতেছি তো দেখা যায় যে সাধারণভাবে মানুষ মারা গেলে বাড়ি ভর্তি হয়ে যায়। আমাদের আশেপাশে একদম নিশ্চুপ হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, কোনো দিকে কোনো আওয়াজ নেই, কিছু নেই। তো আমি হঠাৎ করে মানে ওইদিকে আমার মনে পড়ে যে আমাদের বাসাতে কোনো লোক নেই, কেউ আসতেছে না, ব্যাপার কি মানে এরকম দেখি। কিন্তু আশেপাশে যে কেউ কথা বলবে যে কি হয়েছে তোর বাবা আর কি কেন কান্নাকাটি করতেছি, এরকমও কোনো লোক নাই। তো পরে আমি একটু মানে হই, তো আমি যে কাপড় চেঞ্জ করে নামাজ পড়বো, তো আম্মু বলতেছে যে, আমি তো একটু জ্ঞান ছিল যে আব্বু তো চলে গেছে, আব্বুর জন্য এখন দোয়া কালাম পড়তে হবে। তো পরে আম্মু বলে যে মা তোর আব্বুকে তো মানে পশ্চিম পাশে ছিল তো মাথা, যে ঘুরাইতে হবে, উত্তর পাশে করতে হবে। তো আমার ছোটো ভাই আর আমি আমার আব্বুকে মানে খাটের উপরে ঘুরাই, নিচে নামাইতে পারিনি, আমরা খাটের উপরেই ঘুরাই। ঘুরানোর পরে বালিশ টালিশ তো সরাই দেওয়া হয়। সবচেয়ে কষ্ট লাগে মানে ওইখান থেকে তো আমি চলে আসি, পরে আব্বুর কপালে একটা চুমু খাই আমি। বাবা মার প্রতি ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, কখনো বলাও যায় না যে মা আমি তোমাকে খুব ভালোবাসি। তো ওইখানে যে আমার একটা ওড়না নিয়ে আমার বাবার মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়। আমি ওই জিনিসটা দেখে চিৎকার করে বাসা রুম থেকে বের হয়ে আসি। মানে যতক্ষণ মাথাটা বের করা ছিল ততক্ষণ মানে তত বেশি লাগতো না, যখন ঢাকা দেওয়া হয়ে গেছে পুরো মাথা থেকে পা পর্যন্ত, আমার পুরো শরীর কাঁপা শুরু হয়ে গেছে। আমি যে এটা কি, আমার বাবা তো আমার সাথে এখনই কথা বললো, এটা কি হইলো। তারপরে একটু শক্ত হয়ে দেখতেছি তো আমাদের বাসায় কেউ আসতেছে না। আমার ছোটো ভাইটা খুব কান্নাকাটি করতেছে, পড়ে যাচ্ছে বারবার, ওকে ধরছি, ওকে কোলে নিয়ে ও আমার মাথা কোলে দিছি, আমার কোলে মাথা দিয়ে কাঁদতেছে, ওকে জড়ায় ধরে 2 ভাই বোনে কাঁদতেছি, কেউ আসতেছে না। পরে আমি বলতেছি তুই সবাইকে ফোন দিয়ে জানাবি না আমার বাবা মারা গেছে। তো ও সবাইকে ফোন দেয়, আমার চাচাকে ফোন দেয়, ফুপু খালা খালু যা আছে সবাইকে ফোন দিয়ে ও খবর দেয়। খবর দিয়ে বলে যে আমার বাবা তো মারা গেছে, সবাইকে ফোন দিয়ে দিয়ে বলে। যদিও কেউ আসেনি, আমার ছোট ফুপাকে ফোন দেয়, ছোট ফুপা কেউ আসেনি করোনার ভয়ে আসেনি।